আসসালামু আলাইকুম। রেসিপিস বাই লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, চিংড়ি মাছের মালাইকারি। আজকের রেসিপিটাতে আমি একটু ভিন্ন ধরনের করে দেখিয়েছি, সো ভিডিওটা স্কিপ না করে আশা করি সবাই সাথেই থাকবেন। তো দেখে নেওয়া যাক দারুণ টেস্টি মজাদার চিংড়ি মাছের মালাইকারি। ফার্স্টে আমি একটি প্যানে মাছগুলোকে একটু ভেজে নিব। তেলটাকে গরম করে নিয়েছি, এবার মাছগুলোকে আমি এক একে দিয়ে দিব। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, একটু হালকা করে ভেজে নিলাম। এবার আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি। এই মালাইকারি রান্নাটা আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকে একটু এইভাবে খেয়ে দেখুন, অনেক টেস্ট লাগে। আমি যখন মালাইকারি রান্না করি তখন অবশ্যই তাতে আলু অ্যাড করে দিই, কারণ এটা একটা মাখো মাখো হয়, তো এর মধ্যে আলু দিয়ে খেতে অনেক মজা লাগে। আমি আলুগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। এখন আমি দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে এবার মশলাগুলোকে আমি অ্যাড করে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা মরিচটাকে ঝালটাকে যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আমি এখানে মাছগুলোকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাকে দেখাইনি, কারণ আমরা কম বেশি সবাই মাছ কিন্তু পরিষ্কার করতে পারি। কিভাবে চিংড়ি মাছটাকে পরিষ্কার করতে হয়, এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে এবার আমি বাদাম পেস্ট অ্যাড করে দিলাম। এই বাদাম পেস্টটা দিলে এই চিংড়ির মালাইকারিটা খেতে এত অসাধারণ লাগে বন্ধু, কারণ এর স্বাদটা আরও বৃদ্ধি করে। কারণ এমনিতেই নারকেলের দুধটা যখন আমরা অ্যাড করি তখন এমনিতে এটা সুস্বাদু হয়, এবং তার সাথে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বাদাম পেস্টটাকে ব্যবহার করতে। আমি আলুগুলোকে অ্যাড করে দিয়ে এবার নারকেলের দুধ অ্যাড করে দিব। আমি নারকেলটাকে আগে পুড়ে তারপরে গরম পানির মধ্যে দিয়ে দুধটাকে বের করে নিয়েছি। এবার আমি নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। নারকেলের দুধটা দেওয়ার জন্য কালারটা দেখেন বন্ধুরা কত সুন্দর আসছে। আপনাদের সবসময় তো নারকেল নাও থাকতে পারে, সো তাহলে আপনারা এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। একটু গরম পানির সাথে পাউডার মিল্ক গুলিয়ে মালাইকারিতে অ্যাড করে দিতে পারেন। সো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন
এখন আমি মাছগুলাকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খেতে আসলেই খুবই অসাধারণ। চিংড়ি মাছটা দেখবেন যে বাচ্চারা বলেন বড়রা সবাই খুব পছন্দ করে। সো আমরা এই কারণে ট্রাই করি যে সুন্দরভাবে এটাকে পরিবেশন করার জন্য। এবং এইটা পোলাও বলেন, সাদা ভাত বলেন, সব কিছুর সাথেই খুব অসাধারণ লাগে খেতে। চিংড়ি মাছটা দিয়ে এবার আমি মাছগুলোকে একটু হালকা উল্টিয়ে দিব। এখানে এবার আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এই মালাইকারিটা খেতে আরও অসম্ভব মজাদার হয়। এখানে আমি এবার পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজের বেরেস্তাটা আমি কিন্তু কোনো পেঁয়াজ ফার্স্টে অ্যাড করি নাই, একদম লাস্টে এই পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ইয়াম্মি ঘ্রাণ আসছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং সব কিছুই একদম অ্যাকুরেট হয়েছে। সব টেস্ট করে নিয়েছি। এবার আমি জাস্ট লো হিটে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে চিংড়ি মাছ কিন্তু এমনিতে বেশি একটা সময় লাগে না। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন জাস্ট এইগুলাকে মিশিয়ে নিলেই হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এই রান্নাটা আপনারা করে দেখেন, এত মজা হয়। আর যদি কেউ আলু দিয়ে করে দেখেন, খুবই ইয়াম্মি একটা টেস্ট আসে। আলু দেওয়ার জন্য স্বাদে কিন্তু কোনো ডিফারেন্ট হবে না। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। সো বন্ধুরা, রেসিপিটা আমার হয়ে গিয়েছে চিংড়ি মাছের দারুণ টেস্টি মালাইকারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।